আজকে আমরা বিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে জানবো। আমাদের বিভক্তিকরণ হচ্ছে দুই ধরনের, একটা অন্তর্বিভক্ত, একটা বহির্ভুক্ত। অন্তর্বিভক্ত করা মানে হচ্ছে যদি আমাদের এসি যদি একটা সরলরেখা হয় এবং এসি সরলরেখাকে যদি আমার বি বিন্দুতে বিভক্ত করে তাহলে আমরা এটাকে বলবো অন্তর্বিভক্ত। তো যদি আমার এমন হয় যে এ বিন্দু x1 y1 এবং সি বিন্দু x2 y2 যেটা বি বিন্দু xy তে a1 m2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে আমরা x এর মান নির্ণয় করতে পারি এইভাবে: a1 x2 plus m2 x1 by a1 plus m2 এবং y equal to a1 y2 plus m2 y1 by a1 plus m2। আচ্ছা, যদি এমন হয় যে এই বি বিন্দুটি মধ্যবিন্দু, সেই ক্ষেত্রে a1 এবং m2 এর মান সেম হবে, অর্থাৎ m হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই m1 বা m2 এর বদলে যদি m বসাই দিই তাহলে আমরা আলটিমেটলি পাই x1 plus x2 by 2 এবং y1 plus y2 by 2। যদি এমন হয় যে এটি k:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ m1 এর মান k এবং m2 এর মান 1, তখন আমরা জিনিসটাকে লিখতে পারি এইভাবে যে x equal to kx2 plus x1 by k plus 1 এবং y equal to ky2 plus yn by k plus 1। আরেকটা কথা, যদি x অক্ষকে a1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে তাদের অনুপাত a1 বা m2 equal to yn by y2 হবে এবং যদি y অক্ষকে যদি অন্তর্বিভক্ত করে তাহলে তাদের অনুপাত a1 by m2 equal to x1 by x2 হবে। অবশ্যই এই অনুপাতকে মডুলাসের মধ্যে রাখতে হবে। জিনিসটা অনেকটা এরকম যে আমার x অক্ষকে যদি বিভক্ত করে তাহলে আমার m1 by m2 equal to আমার yn by y2 হবে, আর যদি y অক্ষতে বিভক্ত করে তাহলে m1 by m2 equal to x1 by x2 আকার হবে। x1 by x2 আশা করি বোঝা যাচ্ছে এবং অবশ্যই মান মডুলাস হবে। আচ্ছা, এবার বহির্ভুক্ত নিয়ে কথা বললে যদি এমন হয় যে এসি একটা রেখা যাকে আমি বি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে এই বি বিন্দুতে এসি রেখাটি বহির্বিভক্ত হয়েছে। এখানে এ থেকে বি হচ্ছে আমার m1, সি থেকে বি হচ্ছে আমার m2। তাহলে আমরা বহির্বিভক্ত সূত্র লিখতে পারি x equal to m1 x2 minus m2 x1 by m1 minus m2 এবং y equal to লিখতে পারি m1 y2 minus m2 yn by m1 minus m2। আর যদি kx2 অনুপাতে বিভক্ত করে তাহলে কি লেখা যায় kx2 minus x1 by k minus 1 এবং y equal to ky2 minus yn by k minus 1। তো এখন আমরা কথা বলবো মধ্যবিন্দু নিয়ে। তো আমরা যদি দেখি এমন হয় যে আমাদের যদি এসি একটা সরলরেখা হয় যেখানে এ হচ্ছে আমার x1 y1 এবং সি হচ্ছে x2 y2 এবং তাদের মধ্যবিন্দু যদি xy হয়, তাহলে আমরা x equal to লিখতে পারি x1 plus x2 y2 এবং y equal to লিখতে পারি y1 plus y2 y2। এই যে এসি যে সরলরেখা, এসি সরলরেখাকে বি বিন্দুতে এই বি বিন্দুতে আমরা বিভক্ত করছি এবং এই বি বিন্দুটা হচ্ছে আমার এসি এর মধ্যবিন্দু। সাধারণত সমরেখা বা শর্ত হলো যদি এরকম হয় যে এবিসি যদি তিনটা যদি বিন্দু হয় এবং এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে এই সমরেখ প্রমাণ করার জন্য আমরা তিনটে উপায় অবলম্বন করতে পারি। এক হচ্ছে আমরা এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি লিখতে পারি, অথবা আমরা এম এবি এর ঢাল ইকুয়াল টু এসি এর ঢাল সমান কিনা সেটা প্রমাণ করতে পারি, অথবা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য কিনা সেটা আমরা দেখাতে পারি। আর ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা এবিসি ইকুয়াল টু x1 y1 x2 y2 x3 y3 আবার হচ্ছে x1 y1 টা আবার রিপিট করে লেখা যায়। তো জিনিসটাকে আরেকবার একটু বলি, যদি আমার এমন হয় যে এবিসি তিনটা বিন্দু হয় যেখানে এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2 এবং সি হচ্ছে x3 y3, তাহলে আমরা এবিসি ইকুয়াল টু লিখতে পারি হাফ ইন্টু x1 y2 x2 y3 প্লাস x3 y3 মাইনাস x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1। জিনিসটা কিভাবে আসছে? এইভাবে যে x1 এর সাথে প্রথমে y2 এর গুণ, এই যে x1 এর সাথে y2 এর গুণ, তারপর প্লাস দিয়া x2 এর সাথে y3 এর গুণ, x2 এর সাথে y3 এর গুণ, তারপরে x3 এর সাথে y1 এর গুণ, x3 এর সাথে y1 এর গুণ, দেন মাইনাস মাইনাস দিয়ে আবার x1 এর সাথে y3 এর গুণ, আবার x3 এর সাথে y2 এর গুণ, দেন x2 এর সাথে y1 এর গুণ।
তো আমাদের এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে যদি আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে হাফ এ এ প্লাস বি ইন্টু এইচ, যেখানে এপি হচ্ছে দুইটা বাহু দৈর্ঘ্য এবং এইচ কিন্তু হচ্ছে আমার উচ্চতা, আর লম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2। ডি1 ইন্টু ডি2 মানে হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল। তো ঢাল নির্ণয়ের জিনিসটা হচ্ছে যদি আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তবে সেটা হলো আমার ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করা লাগবে, এবং তাহলে আমরা ঢালটাকে মূলত আমরা এম দ্বারা প্রকাশ করি, এবং এই এম ইকুয়াল টু আমরা দেখি ট্যান থিটা। তা আবার যদি এটা বিন্দু হয়, যেমন x1 y1 x2 y2 যদি দুইটা বিন্দু হয় এবং তাদের ঢাল হবে m ইকুয়াল টু y2 মাইনাস y বাই x2 মাইনাস x1। যদি এমন হয় কোনো একটা সরলরেখা হয় যেটা x প্লাস b প্লাস c আকারে যদি হয়, তাহলে তার ঢাল হবে মাইনাস x এর সহগ বাই y এর সহগ। মানে এরকম যদি হয় যে আমি রাখলাম যে 4x প্লাস 5y 5y প্লাস 7 প্লাস মনে করলাম 7 ইকুয়াল 0, এর ঢাল কত? তাহলে মাইনাস x এর সহগ 4 বাই হচ্ছে y এর সহগ মানে হচ্ছে আমার 5। এটা কিন্তু হচ্ছে আমার y। তো এইভাবে। তো আর যদি মূল বিন্দুগামী যদি হয়, অর্থাৎ একটা যদি আমার মূল বিন্দুগামী যদি হয়, তাহলে আমরা m ইকুয়াল টু y বাই x আকারে লিখতে পারি। সবসময় মাথায় রাখতে হবে x অক্ষ বরাবর ঢাল হচ্ছে আমার 0, এবং y অক্ষের ক্ষেত্রে ঢাল হচ্ছে আমার কি বলে, y অক্ষের ক্ষেত্রে আমার ঢাল হচ্ছে আমার ইনফিনিটি। সুতরাং y অক্ষের ক্ষেত্রে ঢাল নির্ণয় করা এক প্রকার অবান্তর। আর যদি আমরা বিভিন্ন ধরনের সমীকরণ যদি দেখি, যদি এমন হয় যে কোন একটা সরলরেখা যা হচ্ছে আমার এম ঢাল বিশিষ্ট এবং যেটা y অক্ষের সাথে আমার c পরিমাণ অংশ কর্তৃত্ব করে, তাহলে সেই সমীকরণটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু mx প্লাস c আকারে। অনেকটা এরকম যে c অংশে y অক্ষের সাথে আমার কি এই c অংশটুকু কর্তৃত্ব করছে এবং এর ঢাল হচ্ছে আমার m, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি y ইকুয়াল টু mx প্লাস c। যদি সেটা যদি আমার মূল বিন্দুগামী হয়, তাহলে আমরা সেখানে লিখতে পারি y ইকুয়াল টু mx। যদি এমন হয় যে x1 yn বিন্দুগামী হয়, তাহলে y মাইনাস yn ইকুয়াল টু m x মাইনাস x1 আকারে লিখতে পারি। এটা আমার কি বিন্দুগামী? এটা কিন্তু হচ্ছে আমার x1 yn বিন্দুগামী, x1 yn বিন্দুগামী। আর এটা কিন্তু আমার মূল বিন্দুগামী। আর হচ্ছে মূল বিন্দুগামীটা লেখাটা কেমন হয়ে গেছে, মূল বিন্দুগামী। এটা হলো মূল বিন্দুগামী। আর এইটা হচ্ছে আমার ওয়াই অংশ থেকে সি অংশ কর্তৃত্ব করছে। আচ্ছা, আর যদি এমন যদি হয় যে দুইটা যদি আমার বিন্দু হয়, যে বিন্দু যদি আমার এমন হয় যে x1 y1 এবং x2 যদি y2, এরকম যদি দুইটা যদি বিন্দু হয়, তাহলে সেই দুইটা বিন্দু সরলরেখার সমীকরণ। এটা কি হবে? সরল রেখা সমীকরণ হবে। সরল রেখার সরল রেখার সমীকরণ কি হবে? x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস yn বাই y মাইনাস y2। এটাতে মনে রাখার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এরকম যে আমার x থেকে প্রত্যেকবার ধাপ উন্নতি করবে, অর্থাৎ x থেকে x1, নিচে x1 থেকে x2 ধাপ উন্নতি হয়েছে, আবার y থেকে yn, yn থেকে y2। আর যদি এমন হয় যে উভয় অক্ষকে যদি ছেদ করে, অনেকটা এরকম ভাবে যে কোনো একটা সরলরেখা যদি উভয় অক্ষকে ছেদ করে, যে এই হচ্ছে আমার একটা সরলরেখা যার নাম দিলাম হচ্ছে আমার a কমা b, সেটা হচ্ছে আমার a এবং b বিন্দুতে ছেদ করছে x অক্ষতে এবং y অক্ষতে। তো তার মানে a বিন্দুর ক্ষেত্রে আমরা লিখতে পারি a কমা 0, এবং b বিন্দুর ক্ষেত্রে আমরা লিখতে পারি 0 কমা b। a কমা 0 লেখার মানেটা হচ্ছে এই যে এতটুকু যে মান, এটা কিন্তু হচ্ছে আমার a, এবং এতটুকু যে মান সেটা কিন্তু হচ্ছে আমার b। এবং যদি এমন হয় যে কোন একটা বিন্দু যদি আমার a কমা জি এবং 0 কমা b হয়, তাহলে সেটাকে তার ক্ষেত্রফলটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, তাদের ক্ষেত্রফল তোমার হচ্ছে এ বি সি ইকুয়াল টু লেখা যায় হাফ ইন্টু এ বি, এভাবে লেখা যায়। আচ্ছা, আর যদি এমন হয়, তো তার মানে কি এটা হচ্ছে আমার উভয় অক্ষকে ছেদ করবে। এইটা আমার কি করবে? উভয় অক্ষকে
সেট করবে। তো এটা একটু লিখে দিই পাশে যে উভয় অক্ষকে সেট করবে। x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু আমার মানে এটা হচ্ছে উভয় অক্ষকে সেট করবে, উভয় অক্ষকে সেট করবে, উভয় অক্ষকে সেট করবে এবং তার যে বিন্দু মানে তার এ বিন্দুটা হবে x অক্ষ বরাবর যে বিন্দুটা হবে সেটা হবে আমার a, 0 এবং y অক্ষ বরাবর যে বিন্দুটা হবে y অক্ষতে যে বিন্দুটা হবে সেটা হবে আমার 0, b। আবার যদি এমন হয় যে একটা এরকম যদি হয় যে কোনো একটা সরলরেখা যেটা হচ্ছে আমার মূল বিন্দু থেকে আমার হচ্ছে ওই সরলরেখার উপরে লম্ব, এই যে একটা সরলরেখা যেটা হচ্ছে আমার মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব এবং এটার সাথে আমার যে আলফা কোণ উৎপন্ন করে এবং এই যে লম্ব যে সরলরেখা তার নাম যদি আমরা পি দিই তাহলে আমরা লিখতে পারি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আর যদি এমন হয় যে কোনো একটা রেখা যেটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী এবং হচ্ছে আমার থিটা কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু আই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু আর। তো এইখানে বলি যে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী এবং থিটা কোণ উৎপন্ন করে। তাহলে কি দেখা যায় এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু আই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা।